হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাইমারির ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি আলোচনা করব, যাতে করে তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশনটা আরো ভালো রকমের হতে পারে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে এনসিইআরটির পুরো নামটা কি, এনসিটির পুরো নাম কি এবং এটা কবে স্থাপনা হয়েছিল, সেই সাথে তোমরা জানতে পারবে আরটিই অ্যাক্ট সম্পর্কে। আরটিই অ্যাক্টটা কি, আরটিই অ্যাক্ট কবে পার্লামেন্ট এটা পাস হয়, আরটিই অ্যাক্টটা কবে থেকে কার্যকর হয়, আরটিই অ্যাক্টটা কবে থেকে কার্যকর হয়, এবং সেই সাথে তোমরা জানতে পারবে যে সিসিই এই জিনিসটা তোমরা যারা প্রাইমারিতে বা ডিএলএড এর জন্য যারা, তাহলে তোমরা যারা ডিএলএড করেছো এবং করছো, তোমরা প্রত্যেকে এই টার্মটার সাথে পরিচিত। সেটা হচ্ছে সিসি। সিসি জিনিসটার সম্পর্কে জানতে পারবে। এনসিএফ এই জিনিসটা কি সেটাও তোমরা জানতে পারবে, এবং জানতে পারবে যে এনসিটি এটার পুরো নামটা কি। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রত্যেককেই জানতেই হবে, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো এই সমস্ত বিষয়গুলো আমি মাথায় রেখে আমি প্রস্তুতি নিয়েছিলাম, এবং আমি 2022 রিক্রুটমেন্টে 2024 সালে যে নিয়োগটা হয়েছে, তাতে আমি 10-এর মধ্যে 9.7 স্কোর করেছিলাম ইন্টারভিউতে। তো আশা করি তোমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত করতে পারলে তোমাদেরও ভালো রকম স্কোর কিন্তু আসবে। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করি। আর নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি নিজে টেট 2017, 2022 এবং 2023 কোয়ালিফাইড। তো বুঝতেই পারছো যে প্রাইমারি সম্পর্কে কিন্তু আমার পর্যাপ্ত নলেজ রয়েছে। তো আজকের ভিডিওটা চলো শুরু করি। তা প্রথম প্রশ্নটা হচ্ছে যে এনসিইআরটির পুরো নামটা কি। এনসিইআরটি কি না, এনসিইআরটির পুরো নামটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এনসিইআরটি এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল, এটা তোমরা পরের প্রশ্নতে পাবে। তা এনসিইআরটিটা বুঝতে পারলে, পরের প্রশ্নটা হচ্ছে যে আরটিই, তোমরা যে আরটিই অ্যাক্ট, আরটিই অ্যাক্ট করো, আরটিই এটার পুরো নামটা কি। আরটির পুরো নামটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট মানে অধিকার, অধিকার টু এডুকেশন মানে শিক্ষার যে অধিকার আইন, আরটিই অ্যাক্ট। তো আরটির পুরো নামটা হচ্ছে শিক্ষার, আরটি মানে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটার বাংলাটা হচ্ছে শিক্ষার অধিকার আইন, যেটা 2009 সালে আনা হয়েছিল। তো আরটিই একটা কবে পার্লামেন্টে পাস হয়েছিল, যখন কোনো একটা আইন কার্যকর হয় তার আগে কিন্তু সেটা সংসদেতে পাস হয়। সংসদে পাস হয় তখন সেটা বিল আকারে থাকে, তারপরে রাষ্ট্রপতি সই করলো এবং তার পরবর্তীতে সেটা লাগু হয়। ওকে। তো আরটিই একটা কবে পার্লামেন্টে পাস হয়েছিল, পার্লামেন্ট মানে সংসদে পাস হয়েছিল আরটিই একটা 2009 সালের 4 আগস্ট, আগস্টের 4 তারিখে। ওকে। এর পরের প্রশ্নটা যে আরটি অ্যাক্টটা কবে থেকে কার্যকর হয়েছিল। পাস হয়েছিল তো 4 আগস্ট 2009-এ, কার্যকর হয়েছিল তার বেশ কিছুদিন পরে, বেশ কিছুদিন বলবো না, বেশ কিছু মাস পরে। কার্যকর হয়েছিল 2010 সালের এপ্রিলের 1 তারিখ থেকে। ওকে। এপ্রিলের 2010-এর 1 এপ্রিল থেকে আরটি অ্যাক্টটা 2009 যেটা আনা হয়েছিল সেটা কার্যকর হয়। পরের প্রশ্নটা, এসসিইআরটির পুরো নামটা কি। তোমরা এনসিইআরটির নাম শুনেছো, সেরকমই একটা সংস্থা হচ্ছে এসসিইআরটি সংস্থা, এগুলো হচ্ছে সবই অটোনমাস বডি। এনসিইআরটিটা হচ্ছে ন্যাশনাল লেভেলে কাজ করে এবং এসসিইআরটিটা হয় স্টেট লেভেলে কাজ করে। তো অল ওভার ইন্ডিয়াতে এনসিইআরটি সবার উপরে, আর এসসিইআরটি হচ্ছে রাজ্যের উপরে। ওকে। তো এসসিইআরটির পুরো নামটা কি, এসসিইআরটির পুরো নামটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, এসসিইআরটি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা প্রাথমিকের শিক্ষক হতে চলেছো। তো সিসিই এই টার্মটা কিন্তু তোমরা ডিএলএড এ, তোমরা সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার উভয় ইয়ারই কিন্তু এই শুনেছো সিসিই। সিসির পুরো নাম কি, সিসির পুরো নামটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন। কন্টিনিউয়াস
অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন। তো সিসি সম্পর্কে একটা বিস্তারিত আমি সেপারেট ভিডিও বানাবো, যেখানেতে সিসিটা কোন ক্লাস থেকে কোন ক্লাসের মধ্যে কোন সময় মতো নেওয়া হবে, এই যে এক্সামগুলো, সেই সাথে সিসি বিষয়টা সুবিধা অসুবিধা কিভাবে আনা হলো, বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে সেই ভিডিওতে। কাজেই চ্যানেলে আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যখনই লেটেস্ট আপডেট আসবে যাতে সবার কাছে পৌঁছে যায়। এর পরের প্রশ্নটা হচ্ছে এনসিএফ। এনসিএফ এর পুরো নামটা কি? এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ, এটা 2005 সালে আনা হয়েছিল। কি উদ্দেশ্যে আনা হয়েছিল? না, এনসিএফটা আনা হয়েছিল যে প্রাথমিকের যে পাঠ্যক্রমে কি কি রাখা হবে সেই বিষয়টা ফিক্স করবে এই এনসিএফ। সেই উদ্দেশ্য নিয়েই এনসিএফ কে 2005 সালে আনা হয়েছিল। ওকে, দেখো এনসিটিইর পুরো নাম কি? তোমরা এনসিইআরটির যেমন নাম শুনেছো, সেরকম আরো একটি সংস্থা, এটা হচ্ছে ন্যাশনাল লেভেলের সংস্থা, এটা হচ্ছে একটা অটোনমাস বডি। এনসিটিই, এনসিটির পুরো নামটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এনসিটি একটা আইনে এটা আনা হয়েছিল, তো সেটা পরবর্তীতে তোমাদের আমি বলছি। তো আপাতত জেনে রাখো এনসিটি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তোমাদেরকে দেখবে আমি এনসিটিই এবং এনসিইআরটি দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, কি কি মিল রয়েছে, উভয় বিষয় নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেব, খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে। কাজেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেমনটা তোমাদের আমি বললাম। তো এনসিইআরটি এটা কবে স্থাপনা হয়েছিল? এনসিইআরটি স্থাপনা হয়েছিল 1961 সালে। আর এনসিটি কবে স্থাপনা হয়েছে সেটা আমি এখনই বলছি, সেটা 1995 হয়েছিল। এনসিইআরটি 1961-তে স্থাপনা হয়েছিল। এরপরের প্রশ্নটা হচ্ছে এনসিটিটা কবে স্থাপনা হয়? এনসিটি স্থাপনা হয়েছিল 1995 সালের 17ই আগস্ট। ওকে, অনেকে দেখবে এই 17ই আগস্টটা জানেই না, ওই 1995 জেনে চলে যায়। তোমরা শিক্ষক হতে যাচ্ছ, তোমাদের অবশ্যই জানা দরকার। এটা হচ্ছে 17ই আগস্ট 1995-তে আনা হয়েছিল। তাহলে এনসিটিটা হলো। ওকে, এর পরের প্রশ্ন যে এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা কোন অ্যাক্টে স্থাপনা হয়? অর্থাৎ এনসিটিটাকে একটা আইন অনুযায়ী আনা হয়েছিল, সেটা হচ্ছে 1993 সালে যে আইন ছিল। 1993 সালে একটা আইন ছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এনসিটি কে স্থাপনা করা হয়েছিল। ওকে, 1993 সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এনসিটির স্থাপনা হয়। এরপরের প্রশ্নটা হচ্ছে আইসিটি। আইসিটির পুরো নামটা কি? ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এটি কিন্তু শিক্ষার সাথে যুক্ত একটা টার্ম। পরের প্রশ্নটা আরটি এর পুরো নাম রাইট টু এডুকেশন, যেমনটা তোমাদের আমি পূর্বেই বলেছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর এই ধরনের লেটেস্ট আপডেট এবং প্রাইমারি গাইডেন্স পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে যখনই আমরা নতুন ভিডিও দেব, যাতে করে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ওকে, এই যে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব, এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড এর গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। কাজেই এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সামনেই তো প্রাইমারি